হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমরা জানো আজ রবিবার মানেই হচ্ছে আমাদের মক টেস্ট। কারেন্ট অ্যাফেয়ার্স নিয়েই কিন্তু মক টেস্ট। তো আজকে আমরা একই রকমভাবে সেই ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স 2023-এর নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের মক টেস্ট নাম্বার 10। তো এর আগে আমরা 9খানা মক টেস্ট হয়ে গেছে, তো যারা দেখোনি তো অবশ্যই দেখে নাও, কারণ এই সকল মক টেস্টগুলো কিন্তু তোমাদের আপকালীন যে সকল পরীক্ষাগুলো রয়েছে তো সকল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর বিশেষ করে এখন যারা MTS পরীক্ষা দিতে যাবে তো তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ক্লাসগুলো। তো অবশ্যই আগের ক্লাসগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নাও, এবং আজকের এই ক্লাসটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন দেখো না, এখানে যে কোশ্চেনগুলো রয়েছে প্রত্যেকটাই কিন্তু বাছাই করা কোশ্চেন। এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বাছাই করা, যেই ধরনের পরীক্ষায় আসতে পারে এই ধরনের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আসা হয়েছে। তো সবাইকে অনুরোধ থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। এবং যারা চ্যানেল নতুন দর্শক তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমরা কিন্তু রেগুলার নিয়ে আসি। আমাদের রেগুলার সাতটায় কিন্তু আমাদের জেনারেল অ্যাওয়ারনেসের ক্লাস হয়, এবং প্রতি রবিবার 9টায় কিন্তু আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়। তো রেগুলার এই 7টার ক্লাসে সবাই কিন্তু জয়েন করবে, কারণ জেনারেল অ্যাওয়ারনেসের ক্লাস কিন্তু রেগুলার হয়ে থাকে। তো চলো দেখে নিই আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে। লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার পাচ্ছেন কোন সঙ্গীত শিল্পী? লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার পাচ্ছেন কোন সঙ্গীত শিল্পী? অপশানগুলো দেখো, কবিতা কৃষ্ণমূর্তি, কুমার শানু, না হচ্ছে অলকা ইয়াগনিক, না হচ্ছে আশা ভোসলে। সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? না হচ্ছে অপশান নাম্বার 4 হয়ে যাবে, আশা ভোসলে। তো যারা অ্যান্সার পারবে তো তোমরা কিন্তু অ্যান্সার লাইভ চ্যাটের মধ্যে অ্যান্সার কিন্তু করতে পারো, এবং লাস্টে তোমরা কমেন্টে জানিয়ে দেবে যে কত স্কোর করলে। তো তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন যেটা রয়েছে, আন্ডার 20 ফুটবল ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে কোন দেশ? আন্ডার 20 ফুটবল ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে কোন দেশ? ইন্দোনেশিয়া, আর্জেন্টিনা, ফ্রান্স, না হচ্ছে পোল্যান্ড। সঠিক অ্যান্সার অপশান নাম্বার 2, আর্জেন্টিনা হোস্ট করবে। তার পরবর্তী কোশ্চেন দেখো, জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী চীনকে অতিক্রম করে বিশ্বের জনবহুল দেশ হলো কে? জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী চীনকে অতিক্রম জনসংখ্যার হিসাবে সবথেকে বৃহত্তম দেশ ছিল কি? না হচ্ছে চীন। বর্তমানে এখন রয়েছে কি? না হচ্ছে আমাদের ভারত হয়ে গেছে। জনসংখ্যার বিচারে কিন্তু ভারত এখন বৃহত্তম দেশ হয়ে গেছে। তারপরে দেখো 4 নম্বর কোশ্চেন, টাটা ইলেকট্রনিক্স সিইও এবং এমডি পদে নিযুক্ত হলেন কে? টাটা ইলেকট্রনিক্সের সিইও এবং এমডি পদে নিযুক্ত হলেন কে? রণধীর ঠাকুর, বিপুল দাস, কল্যাণ দলুই, না হচ্ছে সমীক্ষা শর্মা। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান নাম্বার 1, রণধীর ঠাকুর হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো 5 নম্বর কোশ্চেন, সচিন @50 সেলিব্রেটিং এ মাস্ট্রো শিরোনাম বই লিখলেন কি? সচিন @50 সেলিব্রেটিং এ মাস্ট্রো শিরোনাম বই লিখলেন কে? প্রণয় বেরা, কৌশিক সর্দার, প্রদীপ কুমার, না হচ্ছে বড়িয়া মজুমদার। সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? তো সঠিক অ্যান্সার অপশান নাম্বার 4 হয়ে যাবে, বড়িয়া মজুমদার। তারপরে দেখো 6 নম্বর কোশ্চেন, প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে উইজডেন ক্রিকেটার্স অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2022 জিতলেন কে? প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে কিন্তু এই উইজডেন ক্রিকেটার্স অফ দ্য ইয়ার 2022 জিতেছেন। তিনি হলেন কে? না হচ্ছেন অবশ্যই সঠিক অ্যান্সার অপশান নাম্বার 3 হয়ে যাবে, হরমনপ্রীত কৌর হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো 7 নম্বর কোশ্চেন, ম্যালকম আদিস এশিয়া পুরস্কার 2023 পাচ্ছেন কোন অর্থনীতিবিদ? অমর্ত্য সেন, উৎসা পট্টনায়ক, না হচ্ছে অভিজিৎ ব্যানার্জি, না হচ্ছে শিশির চন্দ্র। সঠিক অ্যান্সার অপশান নাম্বার 2, উৎসা পট্টনায়ক হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো 8 নম্বর কোশ্চেন, সম্প্রতি প্রবাসী ভারতীয় সম্মান পেলেন কে? অঙ্কুর রাজন, রাজ সুব্রমণিয়াম, গোবিন্দ কুমার, না হচ্ছে মণিলাল শর্মা। সঠিক অ্যান্সার কী যাবে? না হচ্ছে অপশান নাম্বার 2 হয়ে যাবে সঠিক অ্যান্সার, রাজ সুব্রমণিয়াম হয়ে যাবে সঠিক অ্যান্সার। সম্প্রতি প্রবাসী ভারতীয় সম্মান পেয়েছেন। তারপরে দেখো IPL 2023 প্রথম ভারতীয় হিসাবে সেঞ্চুরি করলেন কে? আইপিএল রিসেন্ট যে চলছে IPL, শেখর ধাওয়ান, ভেঙ্কটেশ আয়ার, শুভমান গিল, না হচ্ছে বিরাট কোহলি। তো সঠিক অ্যান্সার অপশান নাম্বার 2 হয়ে যাবে কি? ভেঙ্কটেশ আয়ার, যিনি হচ্ছেন একজন KKR অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সের
তারপরে দেখো 11 নম্বর কোশ্চেন, দ্রুততম বোলার হিসেবে আইপিএল 100টি উইকেট নিলেন কি? আইপিএল 100টি উইকেট নিয়েছেন কে খুব দ্রুততম? তো তিনি হলেন কে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান নাম্বার 1 কাগিসো রাবাডা নিয়েছেন 100টি উইকেট আইপিএলে। তারপরে দেখো 12 নম্বর কোশ্চেন, H3N8 বার্ড ফ্লুর কারণে প্রথম মানুষের মৃত্যু ঘটনা কোন দেশে? প্রথম মানুষের মৃত্যু হলো এই বার্ড ফ্লু রোগে, সেটা কোন দেশ? চীন, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া না হচ্ছে সিঙ্গাপুর? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 1 চীন হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো 13 নম্বর কোশ্চেন, ভারতে প্রথম নদীর নিচ দিয়ে মেট্রো পরিষেবা শুরু হলো কোথায়? নদীর নিচ দিয়ে মেট্রো, কলকাতা, নিউ দিল্লি, মুম্বাই, চেন্নাই? আশা করি এটা সবাই পারবে, কারণ সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 1 কলকাতা। তারপরে দেখো 14 নম্বর কোশ্চেন, এলআইসি এর নতুন চিফ ইনভেস্টমেন্ট অফিসার পদে নিযুক্ত হলেন কে? এম.আর. কুমার, সুমিত পাইক, রত্নাকর পট্টনায়ক না হচ্ছে গোপাল দত্ত? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 3 রত্নাকর পট্টনায়ক। এলআইসির নতুন চিফ ইনভেস্টমেন্ট অফিসার পদে নিযুক্ত হলেন রত্নাকর পট্টনায়ক। তারপরে 15 নম্বর কোশ্চেন, দীর্ঘ 15 বছর পর এশিয়ান হকি মেন্স চ্যাম্পিয়ন হোস্ট করবে কোন দেশ? এশিয়ান হকি মেন্স চ্যাম্পিয়নশিপ হোস্ট করবে কোন দেশ? কোন শহর? চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু না হচ্ছে কলকাতা? তো সঠিক অ্যান্সার অপশান নাম্বার 1 চেন্নাই হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরবর্তী দেখো 16 নম্বর কোশ্চেন কী রয়েছে, ভারতের 25তম মহিলা দাবা গ্র্যান্ড মাস্টার হলেন সবিতা শ্রী। ভারতীয় 25তম মহিলা দাবা গ্র্যান্ড মাস্টার হলেন কে? শোনা হচ্ছে সবিতা শ্রী। তিনি কোন রাজ্যের বাসিন্দা? কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু না তেলেঙ্গানা? তিনি হচ্ছেন তামিলনাড়ুর বাসিন্দা। তারপরে দেখো, সম্প্রতি ইলেকশন কমিশন থেকে জাতীয় দলে তকমা পেলেন কোন দল? টিএমসি, এএপি না হচ্ছে এজিপি না হচ্ছে বিএসপি? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 2 এএপি, অর্থাৎ আম আদমি পার্টি কিন্তু এই জাতীয় দলের তকমা পেয়েছেন 2023-এ। তারপর দেখো 18 নম্বর কোশ্চেন, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে গাছ উৎসব 2023 উদ্বোধন করলেন কে উদ্বোধন করেছেন? দ্রৌপদী মুর্মু, নরেন্দ্র মোদী, অমিত শাহ না হচ্ছে জগদীপ ধনখড়? তো উদ্বোধন করেছেন এটি অবশ্যই অপশান নাম্বার 1 বর্তমান আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তারপরে দেখো 19 নম্বর কোশ্চেন, ভারতে অনুষ্ঠিত হতে চলা আইসিসি ওয়ার্ল্ড কাপ 2023-এর লোগোর নাম কি? আইসিসি যে লোগোটা তৈরি হয়েছে 2023-এ আমাদের ভারতেই কিন্তু আইসিসি ওয়ার্ল্ড কাপ 2023 চলে হবে। তো সেই যে লোগোটা তৈরি করা হয়েছে সেই লোগোটার নাম কি রাখা হয়েছে? নবরস, বন্দে মাতরম, ইন্ডিকা না হচ্ছে নবখেল? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান নাম্বার 1 নবরস হয়ে যাবে সঠিক অ্যান্সার। তার পরবর্তী 20 নম্বর কোশ্চেন যাওয়ার আগে বলি, তো তোমরা এতক্ষণ ক্লাসটা দেখলে, তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো তোমরা দেরি না করে ক্লাসটা লাইক করে দাও, কারণ লাইকই তোমাদের লাইকের মাধ্যমে তোমাদের অ্যাটেন্ডেন্সটা জানা যাবে। তো অবশ্যই সবাই লাইক করে দাও, এবং যারা চ্যানেলের নতুন দর্শক এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই দেরি না করে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে, কেননা যখনই আমরা ভিডিও আপলোড করব তখনই কিন্তু তোমাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে। এই বেল আইকনে যদি ক্লিক করে রাখো, বেল আইকনে অবশ্যই অলে ক্লিক করবে, রাখলে তাহলে নোটিফিকেশানগুলো যাবে। এছাড়া আমাদের নোটিফিকেশান পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেল রয়েছে আমাদের, এই যে টেলিগ্রাম চ্যানেল স্টাডি সাকসেস কোচিং সেন্টার, সেই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। সেখানে কিন্তু ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবে এবং এই ক্লাসের পিডিএফও পেয়ে যাবে সেখানে ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে, কোনো রকম পয়সা লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে তোমরা পিডিএফ পাবে। তো অবশ্যই টেলিগ্রামে সবাই যুক্ত হয়ে যাও, এবং এখনও যারা লাইক করোনি তো অবশ্যই ভিডিওটা লাইক করে দাও। আশা করি সবাই লাইক করে দিয়েছো। তো চলো দেখে নিই আজকের 20 নম্বর প্রশ্ন কী রয়েছে। 2022-23 আর্থিক বর্ষে সবথেকে বেশি জিআই ট্যাগ পেয়েছেন কোন রাজ্য? 2022-23 আর্থিক বর্ষে সবথেকে বেশি জিআই ট্যাগ পেয়েছে কোন রাজ্য? বিহার, তামিলনাড়ু, কেরালা না হচ্ছে মণিপুর? তো সঠিক অ্যান্সার অপশান নাম্বার 3 হয়ে যাবে এখানে কেরালা, সবথেকে বেশি জিআই ট্যাগ পেয়েছে কেরালা। তারপর যদি দেখো 21 নম্বর কোশ্চেন, গান্ধী সিয়াসাত और সাম্প্রদায়িকতা এই যে শিরোনামে বই লিখলেন কে? আর এস সোধি,
পীযূষ বাগেলে, না হচ্ছে অয়ন খান, না হচ্ছে গীতশ্রী জয়সাল। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান নাম্বার 2 পীযূষ বাগেলে। পীযূষ বাগেলে হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপর যদি দেখো 22 নম্বর কোশ্চেন, আর এটা কিন্তু আজকে আমাদের শেষ কোশ্চেন। 22 নম্বর কোশ্চেন, ন্যাটোর 31তম সদস্য দেশ হিসেবে যোগদান করলো কি? এতদিন ন্যাটোতে 30টা দেশ ছিল, তো এখন 31টা দেশ হয়ে গেছে। তো সেই দেশ 31 নম্বর দেশ কোন দেশ? পোল্যান্ড, ফিনল্যান্ড, আইল্যান্ড, না হচ্ছে গ্রিনল্যান্ড। কী হয়ে যাবে সঠিক অ্যান্সার? না হচ্ছে অপশান নাম্বার 2 ফিনল্যান্ড। 31তম সদস্য হলেন কে? ফিনল্যান্ড হলেন ন্যাটোর। ঠিক আছে, তো এই ছিল মোট আজকে আমাদের 22খানা কোশ্চেন, সম্পূর্ণ একদম বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স 2023-এর। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও, এই রকমের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমরা রেগুলার প্রতি রবিবার, তোমরা মনে রাখবে প্রতি রবিবার কিন্তু সকাল 9টায় কিন্তু আমাদের এই ধরনের মক টেস্ট আসে, যেখানে 20টা বা 50টা এরকম আমরা কোশ্চেন নিয়ে আসি। তো যেমন যে রবিবার যেমন হয় সেইভাবে কিন্তু আমরা নিয়ে আসি। তো এর আগে আমরা একটা 50খানারও একটা পর্ব করেছিলাম, 50খানা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন রয়েছে। সেই ক্লাসগুলো তো অবশ্যই তোমরা দেখবে, কারণ এটা আমাদের 10 নম্বর যেহেতু ক্লাস, তো এর আগে 9খানা ক্লাস হয়ে গেছে অলরেডি। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, প্রত্যেকটা ক্লাসই খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কোশ্চেনই গুরুত্বপূর্ণ, কেন এই কোশ্চেনগুলো সব বাছাই করা কোশ্চেন। তোমাদের জন্য পরীক্ষায় যেগুলো কোশ্চেনগুলো আসতে পারে প্রশ্নগুলো, সেই ধরনের প্রশ্নই কিন্তু নিয়ে আসা হয়। তো অবশ্যই সবাই ক্লাসগুলো দেখবে, এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তো দেরি না করে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রেখো। সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল স্টাডি সাকসেস কোচিং সেন্টারে যুক্ত হয়ে যাও, যেখানে তোমরা কিন্তু ফ্রি পিডিএফ পেয়ে যাবে। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওকে শেষ পর্যন্ত দেখার জন্য।